তাহলে আজকে চলে এসেছি তোদের কাছে। দেখ কি নিয়ে এসেছি, তোদের সামনে এক্সাম, তার জন্য ঠিক কিভাবে তোরা পড়বি, তোরা ঠিক কিভাবে পড়লে নিউট্রিশনটা 35-এ 35ই অ্যান্সার করে আসতে পারবি, সেটার জন্য আজকে আমি চলে এসেছি। দেখ ফার্স্টে তোরা কি শুরু করবি, ফার্স্টে তোরা আগে প্ল্যান কর এইভাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার নিবি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো জাস্ট মার্ক আউট কর, নোটস বানা। ওকে, নোটস বানিয়ে নে, নোটস বানিয়ে নেওয়ার পরে জাস্ট একদম রিভিশনে চলে যা। তাই নোটসটা কি কি উপর বানাবি শোন। ফার্স্ট তোদের টপিকে কি আছে, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে মায়ের কি নিউট্রিশন দরকার, ঠিক আছে। এখানে সমস্ত যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো আছে মায়ের সেইটা করবি। তার সাথে কি করবি, নিউট্রিশনাল অ্যালাওয়েন্স, মায়ের কোনটার জন্য মানে কোন সময়ে কোন নিউট্রিশনটা দরকার, প্রেগনেন্সিতে কিরকম দরকার, ল্যাকটেশনে কিরকম দরকার, সেই জায়গাটা ভালো করে পড়বি। ওকে, তারপরের চ্যাপ্টারে যা, শিশুদের জন্য পুষ্টি, ঠিক আছে। সেখানে কিভাবে কি কি পড়বি, ফার্স্টে পড়বি কোলেস্ট্রাম, দুগ্ধ উৎপাদনের পদ্ধতি, কোলেস্ট্রাম ম্যাচিওর মিল্কের ডিফারেন্স। ওকে, লিখছিস তো, লিখে নে দেখে নে, আর অ্যাপেও পেয়ে যাবি তোরা। আচ্ছা, তারপরে কি পাবি, তারপরে আছে ডিজিজ, যে ডিজিজগুলোর থেকে যে ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলো দিয়ে তুই কি কি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট সেখানে অ্যাড করবি, বা কোন কোন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নিউট্রিশনালের প্রবলেমের জন্য সেই ডিজিজগুলো হচ্ছে, এবং তার জন্য কোন কোন নিউট্রিশন কি কি ডায়েট সেই জন্য সেখানে দিতে হবে, সেইটা ভালো করে পড়বি, বুঝলি। তারপরে চলে আয় নেক্সট ইউনিট, ফার্স্ট ইউনিট গেল, ফার্স্ট ইউনিট ক্লিয়ার, একদম যেভাবে বলছি সেইভাবে কর, সেইভাবে একদম নোটস বানা, ছোট ছোট নোটস বানা, যাতে করে পরীক্ষার আগের দিন সেই পেজটা তুই দেখলে বাদ বাকিটা তোর মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা নেক্সট এইভাবে তুই প্রথম 7 দিন এভাবে তুই চল, বুঝলি। নেক্সট কিভাবে করবি, দেখ ফার্স্ট চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়ে রেখেছি, গর্ভাবস্থায় পুষ্টির কিরকম কি চাহিদা দরকার, স্তনদানের সুফল, পরিপূরক খাদ্য এবং মল্টিং, ঠিক আছে। দেখ এইখানে আমি মোরাললেস দিয়ে রেখেছি যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, যে অভাবজনিত রোগ এবং প্রকল্পটা আছে, ম্যারাসমাস, রিকেট, স্কারভি, ঠিক আছে, যে প্রকল্পগুলো আছে আইসিডিএস হুয়ের যে প্রকল্পগুলো আছে সেইগুলো ভালো করে পড়বি। তারপরে কি শিক্ষা সংস্থা এবং খাদ্য মূল্য, আরডিএ এবং আরডিআই এর পার্থক্য, সম্পর্ক তাদের মধ্যে। তারপর কি আছে পুষ্টি শিক্ষার পদ্ধতি, হু, ইউনিসেফ, ভালো করে পড়বি, ঠিক আছে। তারপর কি খাদ্য বিনিময় তালিকা, এইটা ভালো করে পড়বি, কিন্তু এর সাথে কিন্তু রিলেটেড যে ম্যাথস গুলো আছে সেইগুলো কিন্তু ভালো করে পড়বি। হয়ে গেল ম্যাথস তোরা ক্লিয়ার করলি। ম্যাথসের ফর্মুলা কিন্তু রোজ সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে মাঝখানে দুপুরবেলা লিখবি পড়বি, লিখবি পড়বি, লিখবি পড়বি, একদম এর কোনো অন্যথা হবে না। ওকে, তারপর কি আছে, তারপর চলে যা তোরা একদম রিভিশনে, লাস্ট 5 দিন তোরা রাখ রিভিশনের জন্য। ওকে, লাস্ট 5 দিন তোদের হাতে থাকবে, একদম পুরো রিভিশন করবি, রিভিশনে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা, এই যে এতদিন ধরে যে নোটটা বানালি সেই নোটটা থেকেই তোরা ভালো করে রিভিশন দিবি, ঠিক আছে। যদি রিভিশন না করিস তাহলে কিন্তু পরীক্ষার খাতায় থট ব্লক হবে, তোরা কিন্তু নামাতে পারবি না, লিখতে পারবি না, তোদের আসবে না। তাহলে কি বলছি, একদম প্রথম থেকে ভালো করে লিখে লিখে পড়। এখনো যে সময়টা আছে তোরা একটু যদি পড়িস, একটু যদি ক্লাসগুলোকে আমাদের ক্লাসগুলোকে ফলো করিস, একটু যদি ভালো করে পড়িস, তোরা পারবি, আমি জানি তোরা পারবি। আমার পিডব্লিউ আর্টস এর নিউট্রিশনের বাচ্চারা আমি জানি তোরা পারবি, কি পারবি তো, একদম পারতেই হবে। ওকে, তাহলে ঠিক এইভাবে তোরা চল, আশা করছি তোদের ভালো রেজাল্ট হবে এবং আমি আছি তোদের সাথে। ওকে, বাই।